আমাদের ধান চাষ করতে দিচ্ছ না। এমনকি কাল রাতে তুমি আমার জমির ধানগুলো নষ্ট করে দিয়েছো। শহরে যদি ধান উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে খাদ্যের সংকট তো পড়বেই। সেটা তো স্বাভাবিক, তাই নয় কি? আরে টুনি, আমি বুঝতে পেরেছি। ধান উৎপাদন বন্ধ হয়ে গেলে আমরা সবাই খেতে না পেয়ে মরে যাব। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি টুনি, তুই আমাকে ক্ষমা করে দে। এরপর কবুতর ও মিনুবুড়িরা সবাই সেখানে চলে আসে আর বলে, শুধু ক্ষমা চাইলে তো হবে না। আমাদের শহরে আমরা আমাদের জমিতে ধান চাষ করব আর আগের মতো জীবনযাপন করব। আর এর জন্য আপনাকে ধানের বীজ কিনে দিতে হবে, কারণ আপনি এতদিন আমাদের অনেক ধান নষ্ট করেছেন। সবই তো বুঝলাম, কিন্তু এখন আমরা কি খাবো? বাজারে তো কোনো চাল পাওয়া যাচ্ছে না। তোমরা যখন নিজের ভুল বুঝতেই পেরেছো, তাহলে আসল কথাটা শোনো। আসলে আমি বুদ্ধি করে সব দোকানদারকে বলে রেখেছিলাম যাতে তোমাদের কাছে তারা চাল বিক্রি না করে। আর এটা করেছিলাম শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য যে আমরা গরিবরা যদি ধান চাষ না করি তাহলে ধনী গরিব উভয়ে যে না খেতে পেরে মরে যাবে। যাও ময়ূর দাদা, এখন তোমরা চাল কিনে নিয়ে যাও। এরপর ময়ূর ও ময়ূরী বাড়িতে চলে আসে আর এরপর থেকে ওই শহরের বেশিরভাগ পাখি ধান উৎপাদন করে আর বেশ সুখে শান্তিতে জীবন যাপন করে। কি ব্যাপার, কালু দাদা দেখছি জমিটা এখনো চাষ করে নেয়নি। এজন্যই ভাগে ফসল চাষ করা ভালো নয়, কিন্তু নিজে চাষ করার মতো সামর্থ্য তো আমার নেই। কি আর করব, এখন কালু দাদার কাছে যাই, গিয়ে দেখি বেচারাটা কি করছে। কালু দাদা, কালু দাদা, বাড়িতে আছো? কালু তো ঘুমিয়ে পড়েছি টুনি। তা তুই কি আখের কাণ্ড এনেছিস? হ্যাঁ দিদি, আমি তো আখের কাণ্ড এনেছি, কিন্তু কালু দাদা তো জমিটা চাষ করে নেয়নি। এখন জমি চাষ করতে করতে তো সব কাণ্ড শুকিয়ে যাবে। টুনি এসেছিস? আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই একটু বিশ্রাম করছিলাম। এই নে জমি চাষের টাকা, তুই একটু জমি চাষ করে আখের কাণ্ডগুলো লাগিয়ে দে না। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর টুনি কবুতরের বাড়িতে চলে যায় আর কবুতরকে নিয়ে জমিতে চলে আসে। কবুতর দাদা, এই যে আমাদের ভাগের জমি, জমিটা ভালো করে চাষ করো তো, যাতে ভালো ফসল হয়। আচ্ছা ঠিক আছে টুনি, আমি ভালো করে জমি চাষ করছি। আমাকে কেউ সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো। আমি যে কাঁটার গাছের সাথে আটকে গেছি, কেউ সাহায্য করো, সাহায্য করো। কে এভাবে চিৎকার করে সাহায্য চাইছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কবুতর দাদা, তুমি কি কারো চিৎকার শুনতে পাচ্ছো? না টুনি, আমি কারো চিৎকার শুনতে পাচ্ছি না।